চাঁদা না দেয়ায় ঢাকার যাত্রাবাড়ী এলাকায় শরীয়তপুরে বাস ভাঙচুর এবং শ্রমিকদের উপর হামলার অভিযোগ উঠেছে। ধান্দাবাজি করার জন্য আন্দোলন করিনি। ধান্দাবাজ মাহমুদ রাফি এই বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির জন্য জনসম্মুখে এসে ক্ষমা চাইবে। কদিন আগে চাঁদা না দেয়ায় দলবল নিয়ে সাগুপ্তা এলাকায় এমন তাণ্ডব চালান। দর্শক শ্রোতা, এবার একের পর এক কঠিন অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। এই দিকে এবার এক নেতার বাড়ি থেকে হাজার হাজার কোটি টাকা ও স্বর্ণ উদ্ধার। দর্শক শ্রোতা, আসলে ঘটনাটা কি হয়েছে, কিভাবে তিনি এত অবৈধ টাকা তিনি ইনকাম করেছে এবং সেনাবাহিনীর হাতে কিভাবে ধরা খেলো, সেই বিষয়ে আমরা আজকে বিস্তারিত জানবো। যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। সম্প্রতি মিরপুরে বিএনপির মিছিল সমাবেশে সম্মুখ সারিতে দেখা মেলে জাকির হোসেন ওরফে শুটার জাকিরকে। নিজেকে বিএনপি নেতা হিসেবে জাহির করা এক সময়ের যুবলীগ নেতা জাকির হোসেন এখন মিরপুরের ট্যাকের বাড়ি এলাকার এক ত্রাসের নাম। কদিন আগে চাঁদা না দেয়ায় দলবল নিয়ে সাগুপ্তা এলাকায় এমন তাণ্ডব চালান জাকির। পা কেটে নেয়ার চেষ্টা করেন তাসকিন নামের এ যুবকের। এমন নারকীয় ঘটনার বিচারে মামলা করা তো দূরে থাক, এখন প্রাণ ভয়ে আছে পুরো পরিবার। আমি ঘরে বিছনায় পড়ে আছি প্রায় 18-20 দিন মতো। চাঁদা চাচ্ছে আমাদের কাছে, যদি আমরা চাঁদা একটা অ্যামাউন্ট দেই তাহলে হয়তো একটা নেগোসিয়েশন আসতে পারে। নিরাপত্তাহীনতায় ভুগতেছি, কারণ আমার হাজবেন্ডের নিরাপত্তা নাই, আমার ফ্যামিলি জানের কারো নিরাপত্তা নাই। শুধু তাসকিন নন, ট্যাকের বাড়ির অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করছে জাকির ও তার বাহিনী। তাদের ভয়াবহতা আরো স্পষ্ট হয় স্থানীয়দের বক্তব্যে। এখন নতুন করে অন্য কারাকে চিনি না, ওরা এসে বলে ওদের বাড়া দেওয়ার জন্য লোকগুলো পাঠায় দেয়। তখন লোকগুলোর আমরা জিজ্ঞেস করি, তখন কয় ভাই পাঠাইছে, কেউ পাঠাইছে, জাকির ভাই পাঠাইছে। কিসের জন্য পাঠাইছে? কয় দোকানপাট, এখন আমরা চাঁদা খাবো। ওনায় আসছে, বলে গেছে, মোটরসাইকেল নিয়ে আসছে, কয়েকবারই আসছে, বেশ কয়েকবার আসছে, আইসা বলে গেছে। যাওয়ার পরে আমরা যে পক্ষ থেকে আমরা ভাড়া নিচ্ছি আমরা ওনাদেরকে জানাইছি। বেরিয়ে আসে বর্তমানে বিএনপি নেতা হয়ে ওঠা জাকির হোসেনের আসল রূপ। আওয়ামী সরকার পতনের আগ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন যুবলীগ নেতা। 4 আগস্ট পর্যন্ত হাসিনার পক্ষে বের করা মিছিলেও ছিলেন সম্মুখ সারিতে। কিভাবে রাতারাতি আওয়ামী লীগ থেকে বনে গেলেন বিএনপি নেতা, জানতে এবার শুটার জাকিরের মুখোমুখি হতে চাই আমরা। বাড়িতে নেই জাকির। তার স্ত্রীর মোবাইল ফোন থেকে চাঁদাবাজি ও রাজনৈতিক পরিচয় জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠে জাকির। আওয়ামী লীগের ক্ষমতাকালে আপনি আওয়ামী লীগের হয়ে মিছিল মিটিং এ অংশগ্রহণ কেন করতেন তাহলে? না, আপনি যে প্রশ্নটা আমাকে করতেছেন, এই প্রশ্নটা কি করার অত অধিকার আপনার আছে? কেন নাই? আচ্ছা, আপনি কিসের ভিত্তিতে আপনি আমাকে এই প্রশ্নটা করতেছেন? আমি যেটা দেখেছি সেটাই আপনাকে বলেছি। আমি যদি এখানে চাঁদাবাজি করতে চাই, ওদেরকে বলেন আমার মামলা করতে। আপনি তো এই যে তাসকিনকে কুপিয়েছেন, সেটি কেন? এটা ভুল কথা। আপনি কিন্তু কথা অন্যদিকে যাচ্ছেন। আপনি মিডিয়া পারসন, ঠিক আছে, আপনি কথা অন্যদিকে যাচ্ছেন। বিএনপি নেতা প্রমাণে ওয়ার্ড বিএনপির একাধিক কমিটি তালিকাও দেন জাকিরের স্ত্রী। সে তালিকার সত্যতা যাচাইয়ে ওয়ার্ড বিএনপির আহ্বায়কের মুখোমুখি আমরা। তিনি নিজেও অবাক কমিটিতে জাকিরের নাম দেখে। এই যে জাকির হোসেন কয়েকদিন আগেও যুবলীগের মামুনের ক্লিয়ার তো চিটার নাম্বার 1 তা কলম দেখ বিএনপির সাথে নাই না, কোন জায়গা না, কোন এই জাকির হোসেন না, এই জাকির হোসেন না, এটা অন্য জাকির হোসেন। এই নাম দিয়ে চিটিং করে। গত বছরের 26 অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইমন হত্যা মামলায় গ্রেপ্তার হন বর্তমান বিএনপি নেতা বনে যাওয়া পল্লবী 2 নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন। জেল থেকে বেরিয়ে বনে যান বিএনপি নেতা। দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি।
চাঁদা না দেয়ায় ঢাকার যাত্রাবাড়ী এলাকায় শরীয়তপুরে বাস ভাঙচুর এবং শ্রমিকদের উপর হামলার অভিযোগ উঠেছে সাবেক যুবদল নেতা এবং তার অনুসারীদের বিরুদ্ধে। শরীয়তপুরের পরিবহন মালিকদের অভিযোগ 5 কোটি টাকার চাঁদা দিতে রাজি না হওয়ায় এসব করা হচ্ছে। এই ঘটনার জেরে 4 দিন ধরে শরীয়তপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যদিও অভিযোগ অস্বীকার করে সাবেক যুবদল নেতা বলেছেন তিনি নিজেই চাঁদাবাজির শিকার। অভিযোগ আছে রাজধানীর যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহসভাপতি মুশফিকুর রহমান ফাহিম শরীয়তপুর সুপার সার্ভিস নামে যৌথ মালিকানাধীন একটি বাস কোম্পানির কাছ থেকে প্রতি মাসে 10 লাখ টাকা চাঁদা আদায় করছেন। সম্প্রতি মুশফিকুর এককালীন 50 লাখ টাকা এবং ওই কোম্পানির ব্যানারে নিজের 10টি বাস চালানোর দাবি করেন। বাস মালিকরা বলছেন এ দাবি পূরণ করতে হলে রুট পারমিট ও আনুষঙ্গিক খরচ হবে প্রায় 5 কোটি টাকা। তাই এটি না মানায় মুশফিকের অনুসারীরা যাত্রাবাড়িতে শরীয়তপুরগামী বাস চলাচলে বাধা দেয়। প্রত্যেকদিন 30,000 নিলে মাসে 10 লাখ এটা নিতেছে মাসিক। এখন বড় অ্যামাউন্ট বলতেছে 10টা গাড়ির গ্যাপ চায়, সেই গ্যাপের হিসাব করলে আমাকে 5 কোটি টাকা ভ্যালুয়েশন আহে। বড় ধরনের দাবি করতেছে, সেটা আমাদের বিরোধ, আমরা সেটা দিতে রাজি না। এতে গেল বুধবার থেকে শরীয়তপুরের কোনো বাস যাত্রাবাড়ি পৌঁছাতে পারছে না। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। না যেতে বলতে অনেক সমস্যা হয়, ওখান থেকে যারা অন্য বাসে যাবে তাদের জন্য সমস্যা হয়। আমরা যাত্রাবাড়ি গেলে তো আমগুলিকে সুবিধা বেশি, আর রাস্তা নামলে তো আমাকে ভোগান্তি। টাকা চাঁদা চাইছে, ঠিক আছে, এই কারণে যাত্রীরা দ্রুত সমাধান চায়। গেল কয়েকদিনে চক্রটির বিরুদ্ধে অন্তত 25টি বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে। আমাদের স্টাফ গায়ে হাত দিতেছে, আঙ্গ মারধর করতেছে, এটি আর কি আমাদের সমস্যা হইতেছে। আমরা তো পেটের দায়ে আমরা কর্ম করি, কিন্তু আমাদেরকে যাওয়ার সাথে সাথে মারধর করে, গাড়িতে ভাঙচুর করে। এদিকে অভিযুক্ত মুশফিকুর বিষয়টি অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন। বলেন তার বাসগুলো সড়কে চলতে বাধা দেওয়া হচ্ছে। আমাদের পরিবহনগুলি বাধাগ্রস্ত করে, আজকে আপনার করে যাত্রী নামায় দেয়, এই বিভিন্ন ঝামেলা নিয়ে এখন আমি চাঁদাবাজ হয়ে গেছি। যদি 5 কোটি টাকা কারো কাছে চাঁদা দাবি করি, তাতে একটা নিম্নতম একটা প্রমাণ থাকবে, তাহলে তাদের প্রমাণটা হাজির করতে হবে। পরিবহন নেতারা বলছেন প্রশাসনকে লিখিতভাবে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা আইনগতভাবে চেষ্টা করতেছি। আমরা শরীয়তপুর জেলা প্রশাসকের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা এসপি সাহেবকে বলেছি, ঢাকাতেও র্যাব ক্যাম্পে আমরা বলেছি, যত কয়েকটা জায়গা ওভারটেক করে আমাদের গাড়ি যায় প্রত্যেকটা থানাকে আমরা ইনফরমেশন করেছি যে এই ঘটনা ঘটতেছে। সকল কোম্পানির গাড়ি থেকে এইভাবে চাঁদা রাখে। এখন আমরা চাঁদা না দেওয়ার কারণে আমাদের গাড়ি ওখানে প্লেস করতে দেয় না। আমাদের গাড়ি যেটা পায় ওই ড্রাইভার সহ মারে, গাড়ি ভাঙচুর করে। চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অচল অবস্থা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা পরিবহন সংস্থা। চাঁদাবাজি করার জন্য আন্দোলন করিনি। খানতাবাদ মাহমুদ রাফি এই বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির জন্য জনসম্মুখে এসে ক্ষমা চাইবে। খানতাবাদ মাহমুদ রাফি অতর্কিত হামলা চালায়। স্বাধীন হয়েছি এই সব চাঁদাবাজি বন্ধ করার জন্য। তারা আমাকে ট্রেক দিচ্ছে, বলে তুই এলাকা থেকে বের হোস কিভাবে। চট্টগ্রামে এসেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ভাই। তিনি এসেছিলেন লিফলেট বিতরণ করতে। আমরা চট্টগ্রামের 16 শহর 2 নম্বর গেট থেকে জিসি পর্যন্ত লিফলেট বিতরণের পর ওয়াসার আমাদের একটি অফিসে বসেছিলেন আমাদের সাথে সার্বিক বিষয় নিয়ে আলাপ করার জন্য। আলাপের এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহ সমন্বয়ক খানতাবাদ মাহমুদ রাফি 30-35 জন নিয়ে আমরা যেখানে বসেছিলাম ওয়াসাতে, সে অফিসে ভাঙচুর চালায়। সমন্বয় করবো, তারা অতর্কিত হামলা চালায়। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার উৎকোচ আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছাবে আপনার কাছে। তো সব বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।